আমি ঠিক করেছি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আমি নতুন স্যারকে বিয়ে করব। নতুন স্যার আমাকে শুধু গান শেখায় না, সে বলেছে আমাকে বিয়ে করবে। তুমি যদি না ছাড়ো আমাকে, তাহলে আমি পুলিশকে বলে দেব। পুলিশ তখন তোমাকে মারবে, খুব মারবে পুলিশ। কি হলো আমার? তো পার্সোনাল কিছু? পড়তে পড়তে হঠাৎ থেমে গেলে আমার? তো কি হয়েছে? কি হয়েছে আমার? তো এনিথিং রং? বলো না, সিরিয়াস কিছু? পারি কি তোমাকে এখনই যেতে লিখেছে নাকি? না না, সেরকম হলে তুমি... আমি ওই রান্নার কথাটা এমনি এমনি বলেছি। নেভার মাইন্ড, প্লিজ। দেখো, যদি সেরকম ইমার্জেন্সি হয় তুমি প্লিজ এক্ষুনি যাও, এক্ষুনি চলে যাও। বাড়ির শরীর টরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, বলো না, এনিথিং সিরিয়াস বলো। তুমি শুনলে খুশি হবে নন্দিনী। পারি আমাকে পারি মুক্তি দিতে চেয়ে চিঠি লিখেছে। কি বলছো আমার? তো পারি লিখেছে ওই আমি যেন তাকে ছেড়ে দিই, আমি যেন তাকে আর আটকে না রাখি। পারি লিখেছে সে আবার বিয়ে করতে চায়, তাই আমি যেন ওই যত তাড়াতাড়ি সম্ভব ওকে... তুমি কি বলছো আমার? তো পারি নিজে লিখেছে এসব? পারির হাতে লেখা আমার চেয়ে বেশি কেউ চেনে না নন্দিনী, কারণ আমি ওকে নিজে হাতে লিখতে শিখিয়েছি তো। হ্যাঁ, কিন্তু পারি এমন একটা কথা কেন লিখতে গেল? আচ্ছা, ওর কাছে বিয়ে হওয়া আর বিয়ে ভাঙার মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে নন্দিনী। ও বিয়ের গুরুত্বটা যথেষ্ট বোঝে। দেখো, ও যতদিন আমাদের বিয়েটাকে সম্মান করেছে, ও আমাকেও সম্মান করেছে, মানে আমাদের সম্পর্কটাকেও সম্মান করেছে। না না, আমাদের সম্পর্কটাকে ও কখনো কোনোদিন অসম্মান করেনি নন্দিনী। আজ আমার সঙ্গে ওর ওই যে সম্পর্কটায় ও খুশি নয়, তাই এই সোজাভাবে স্পষ্ট কথায় সরে যেতে চাইছে।
তা আমি তো ওর এই সরে যাওয়াটাকে অসম্মান করতে পারি না। একজন সুস্থ মোটামুটি মানে মোটামুটি বুদ্ধিমান মানুষ হিসেবে তো আমার এটা করা উচিত নয়, তাই না বলো? যদি আমার সামান্য কিছু শিক্ষা থেকে থাকে, তাই আমি ওর এই সরে যাওয়াটাকে অসম্মান করতে পারি না, করা উচিত না। আর ও তো কোনো অন্যায় দাবি করেনি, ও তো কোনো ঘুরিয়ে কথা বলেনি। আপাতভাবে কি জানো তো নন্দিনী, এই মানে আমরা যারা এই সভ্যতার নিয়ম কানুন মেনে যে মানুষগুলো চলি, তারা কিন্তু এটা করতো না। কিন্তু মানে তারা অন্যভাবে কিছু বলতো আর কি। কিন্তু ও তো এইসব এই মানে সভ্য মানুষের নিয়ম কানুনগুলো জানে না, তাই ও কোনো প্যাঁচও কষেনি। তোমার ব্যাখ্যা তোমার কাছে অমর্ত্য, যেমন আমার ব্যাখ্যারও দায় আমার। আমার তো দেখো, আমি জানি যে তুই আমার কাছে কোনো মতামত চাওনি, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বলতে বাধ্য হচ্ছি যে পারি এখন তোমাকে ছেড়ে অন্য একজনকে পছন্দ হয়েছে বলে ও তোমাকে ছেড়ে যে, আর এমনই একজনের কাছে ও গেছে যে যশ অর্থ মান প্রতিপত্তি সবকিছুতে তোমার থেকে বড় অমৃত। আমার মনে হয় এতখানি ক্যালকুলেট করে যে মেয়ে চলতে পারে, তাকে বোকা বলে আর যেই মানুষ অ্যাটলিস্ট আমি ভাবতেও পারি না। প্লিজ নন্দিনী, প্লিজ, হ্যাঁ প্লিজ প্লিজ, একদম একদম আর কথা বলো না। আমি একদম সহ্য করতে পারি না। পারির নামে কেউ কোনো মন্দ কথা বললে আমি সহ্য করতে পারি না, এবং এটাই আমার পক্ষে স্বাভাবিক। আমার ভালো লাগে না। আমার ওর প্রতি ফিলিংটা ওইভাবে উপে যাবে না, এইটাই আমার ফিলিং। আই এম হেল্পলেস। পারির ব্যাপারে এছাড়া আমার আর কিছু করার নেই। সরি, আমার কথাটা জাস্ট মনে হয়েছিল আমার, তো তাই বলে ফেলেছি। আচ্ছা অমৃত, একটা কথা ভেবে দেখো যে এমনও তো হতে পারে বাড়ির চিঠিটা নিজে লিখিনি, না হয়তো অন্য কেউ তার নিজের কথা ওকে দিয়ে লিখিয়েছে, হতে পারে না? না না, সেটা হতে পারে না। আসলে আমি তো জানি যে পারি এমনই একটা মানুষ যে ও নিজে না চাইলে ওকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। তাহলে এখন তুমি কি করবে অমৃত? আমার যা করা উচিত আমি তাই করবো। বাজে জন্মপথ